হুদাল লিল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এটা তো এমন একটা কোরআন, যে কোরআন যতটুক পর্যন্ত মজবুতের সাথে ধরবে আমার মালিক তার সম্মান, তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন তোমার নাম কি, বলো, কোরআন ডাক দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন তুমি কার পক্ষ থেকে আসছো, কোরআন ডাক দিয়ে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন তুমি কোন কান থেকে তোমাকে আনা হয়েছে, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে নাযালা বিহি রূহুল আমিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন তুমি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে, বলো কোরআন। কোরআন ডাক দিয়ে বলে নুসিলা আলা মুহাম্মাদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন তুমি কোন মাসের মধ্যে অবতীর্ণ হয়েছ, কোরআন ডাক দিয়ে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন তুমি কোন রাতের মধ্যে অবতীর্ণ হয়েছ, কোরআন ডাক দিয়ে বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন তুমি যেই নবীর উপর অবতীর্ণ হয়েছ, ওই নবী শুরের নবী নাকি শেষের নবী নাকি মাঝখানের নবী। কোরআন ডাক দিয়ে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন আজ রাঙ্গুনিয়ার ইসলামপুরের মধ্যে কেন আসছো, কোরআন ডাক দিয়ে বলে আমি কোরআন আর সেই জন্য আমি যেন মানুষের সাথে সম্পর্ক রাখি। মানুষ যখন আমাকে গ্রহণ করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে নতুবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই কোরআনকে যখন আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে, আমার পারিবারিক জীবনের মধ্যে, আমার সামাজিক জীবনের মধ্যে, আমার রাষ্ট্রীয় জীবনের মধ্যে যখন এই কোরআন অনুযায়ী চলবো, ওই কোরআন মালিকের কাছে বলতে থাকবে আল্লাহ এই মানুষটা দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী চলছিল, যখন ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করত, যোহরের নামাজের পর সূরা আর রহমানের তেলাওয়াত করত, আসরের নামাজের পর সূরা নাবার তেলাওয়াত করত, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিআত তেলাওয়াত করব, ইশরার নামাজের পর সূরা মুলুকের তেলাওয়াত করত। ওই কোরআন মালিকের কাছে বলতে থাকবে এই মানুষটা আমাকে দুনিয়ার মধ্যে স্মরণ করত,
মানুষটাকে তুমি জাহান্নামের মধ্যে দিও না রে মালিক। আমার আল্লাহর কাছে যখন কোরআন সুপারিশ করবে, আমার মালিক ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। সেই জন্য এই কোরআন যে যতটুক মজবুতের সাথে ধরছে, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ তাদেরকে অত পরিমাণ সম্মান করছে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ নিসবা মাবুদ করতে পারবে না। এই কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক বৈজ্ঞানিকরা আছে, দুনিয়ার মানুষ আছে, জ্ঞানীরা আছে। আমার আল্লাহ, আমার মালিক এই কোরআনের বিনিময় আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনওয়ালাদেরকে মহব্বত করা দরকার। এই কোরআনওয়ালা মাদ্রাসা থেকে ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ তৈরি করে। এই মাদ্রাসা থেকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ তৈরি করে। এই মাদ্রাসার মতো মাদ্রাসা হযরত ইসহাক নূর রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ তৈরি করে। এই মাদ্রাসার মতো মাদ্রাসায় ওলিকুল শিরবনি আল্লামা শাহ মেহেরুজ্জামান রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ তৈরি করে। সেই জন্যই মাদ্রাসা এত দাম। মাদ্রাসার মধ্যে কান্নাওয়ালা আলেম উলামায়ে কেরাম তৈরি হয়। ওরা বলতে থাকবে, তারা আইনা আলো মে রঙ্গবু है, जिधर देखता उधर तू ही तो है, इधर तू है उधर तू है, जिधर देखता हूँ उधर तू ही तो है। ذکر حق آمد غذائی روح را، مرحمہ مدعید نے مجروح را। সেই জন্য এই সমস্ত মাদ্রাসা তো ওলিয়ে কামেল তৈরি করে, সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শাখা হচ্ছে এই সমস্ত বড় বড় মাদ্রাসা। ইমদাদ রশিদ ও আশরাফ কা ই কুলসুম আরফা পহলে গাম। इमदाद रशीद अशरफ का ई कुलसुम अरफा पहलेगा। ये शजर ये तैयब पहला है, ये शजर ये तैयब पहला है, ताउसअत इनका पहलेगा। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शह पारा है, हर फूलो यहाँ एक शौला है, हर सर्रो यहाँ मीनारा है। ये आज़म हुसैन अहमद से बका हंगामा ये गिरूदार यहाँ। ये आज़म हुसैन अहमद से बका हंगामा ये गिरूदार यहाँ। शाखों की लचकपन जाती है, शाखों की लचकपन जाती है, बातिल के लिए तलवार यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शह पारा है, हर फूलो यहाँ एक शौला है,
हर सर्रो यहाँ मीनारा है इल्म हुनर का गहवारा तारीख का ओ शहपारा है हर पुल यहाँ एक शोला है हर सर्रो यहाँ मीनारा है इमदाद रशीदो अशरफ का कुल्सुम अरफा पहलेगा इमदाद रशीदो अशरफ का कुल्सुम अरफा पहलेगा ये शजर ये तैयूब पहला है ये शजर ये तैयूब पहला है ताउसात इनका पहलेगा ये इल्म हुनर का गहवारा तारीख का ओ शहपारा है हर पुलो यहाँ एक शोला है हर सर्रो यहाँ मीनारा है সেই জন্য এই মাদ্রাসা এমন এক মাদ্রাসা যেই মাদ্রাসাটাকে আল্লাহর ওলি কুতুবুল আলম রব্বানি হক্কানি আলেম উলামায়ে কেরাম তৈরি হয় বলে সুবহানাল্লাহ সেই জন্য পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি আমার বাবারাম যারা পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে দেখছেন ওই কুতুবুল আলম হযরত নানুফুরি রহমাতুল্লাহি আলাইহিকে যারা দেখছেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আজ হযরতের কদম মুবারকের কারণে তো আজকে এই মাদ্রাসার এত সুনাম এত মাদ্রাসার নাম এত মাদ্রাসার নাম এই মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব হুজুর অক্রান্ত চেষ্টার মাধ্যমে আজ মাদ্রাসার মধ্যে করছি আল্লাহ যেন এই মাদ্রাসাকে জামিয়া হিসেবে কবুল করিয়ে নেয় মাদ্রাসার সব কিছু যেন আমার মালিকের গায়বী খাজানা থেকে আল্লাহ যেন কবুল করিয়ে নেয় মালিকের কাছে কাঁদো এক আল্লাহর ওলি বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে মালিকের গুণগান গাও আল্লাহওয়ালার সুহবতের কারণেই তো আজ এই মাদ্রাসা কুতুবুল আলম হযরত ফটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি গভীর রাতের মধ্যে মালিকের কাছে কাঁদতো আর বলতো তারা আইনা আলো মে রঙ্গবু হ্যায় जिधर देखता उधर तू ही तो है बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश अफसोस तकब्बुर से बचा हमको खुदाया এই আল্লাহর ওলিদের বাগান হচ্ছে এই ইসলামপুর মাদ্রাসার বাগান আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করিয়ে নেই মাদ্রাসাকে যেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতো আল্লাহ কবুল করিয়ে নেই সমস্ত কিছুর আল্লাহ যেন সব কিছুর ব্যবস্থা মালিকের পক্ষ থেকে যেন আল্লাহ করিয়ে নেই আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা